আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বের সকল নিয়ম নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আর যেহেতু ভিডিওটা যেন দীর্ঘায়িত না হয়, এই জন্য তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটা দুই পার্টে ভাগ করা হয়েছে। দুটো পার্টে ইনশাল্লাহ সকল নিয়ম এই ভিডিওতে তোমাদের দেওয়া থাকবে। তো চলো আমরা শুরু করি। আমরা আগে দেখছি রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, ভার্বের সঠিক রূপ। একটা ভার্বের আমরা জানি সাধারণত এই পাঁচটা রূপ, সাধারণত বলতে এই পাঁচটা রূপের বাইরে কোনো ভার্বে কোনো নিয়ম নাই। দেখো V1, V2, V3, V4, V5 মানে কি, ভার্বে যেটা মূল ফর্ম প্রেজেন্ট ফর্ম সেটাকে বলা হয় হলো V1, আর পাস্ট ফর্ম মানে তো V2, পাস্ট পার্টিসিপল হলো V3, আর ভার্বের সাথে আইএনজি হয় এটাকে আলোচনার সুবিধার জন্য V4 নাম দেওয়া হয়েছে, এবং এস বাই এস যে যোগ হয় ভার্বের সাথে এটাকে ভার্বের 5 নম্বর রূপ দেওয়া হয়েছে। দেখো এই পাঁচটা রূপের বাইরে ভার্বের কিন্তু আর কোনো রূপ নাই। এখন কথা হলো, তুমি যদি এইভাবে শেখো যে মোট রূপ হলো 5টা, এখন কখন কোন রূপটা বসে এইভাবে এক এক করে শিখলে ইনশাল্লাহ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা দেখো আমরা এখানে দেখছি যে প্রথমে আমরা V1 নিয়ে আলোচনা করছি, ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন কোথায় বসবে। খুব সহজ নিয়মে দেখো, যদি গ্যাপের আগে 2 থাকে সেখানে V1 মানে ভার্বের একদম বেস ফর্ম বসবে। এই যে গ্যাপের আগে 2 থাকলে কী হবে, V1। উদাহরণ দেখো, শি ওয়ান্টেড টু, এরপরে এখানে কিন্তু V2 আছে, পাঁচটি আছে, কিন্তু তারপরে এখানে আমার প্রেজেন্ট হবে কারণ এই যে 2 আছে। তারপরে দেখো গ্যাপের আগে যদি মডাল অক্সিলারি থাকে তারপরে ভার্বের কী হবে, V1। মডাল অক্সিলারি কারা, এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই যারা এদেরকে বলা হয় মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারির পরেও কিন্তু ভার্বের কী হবে, বেস ফর্ম হবে। তারপরে দেখো কিছু অ্যাডভার্ব আছে যেগুলো দ্বারা সাধারণত সব সময়কে বোঝায়, অথবা মাঝে মাঝে বোঝায়, অথবা নেগেটিভ বাসে সময় বোঝায়। ঠিক আছে, তাদের পরেও ভার্বের কী হয়, প্রেজেন্ট ফর্ম। এখানে বেস ফর্ম বলছি না, এখানে ভার্বের কী হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, দেখো এই কারা থাকলে অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, হ্যাঁ, এভরিডে, এই সবগুলোর মানে কিন্তু প্রতিদিন বা নিয়মিত বা সবসময়, মানে এগুলো দ্বারা সবসময় বোঝাচ্ছে। হ্যাঁ, নর্মালি, সাধারণত। এর অফেন মানে প্রায়, সামটাইমস মানে প্রায়, অকেশনালি প্রায় বা মাঝে মাঝে, এই মাঝে মাঝে, আর রেয়ারলি, সেলডম, এগুলো মানে নেগেটিভ বাচক সময়, মানে হয় না বললেই চলে। তাহলে তিনটে সময়, একটা হলো সব সময়, মাঝে মাঝে এবং হয় না বললেই চলে। এই জাতীয় সময়গুলো থাকলেও সেখানে ভার্বের কী হবে, বেস ফর্ম হবে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে দেখো আমাদের এখানে কিছু ভার্ব লিখেছি, এই ভার্বগুলোর পরে যখন গ্যাপ থাকবে, মানে এই ভার্বটা থাকবে এরপরে আরেকটা গ্যাপ থাকবে, মানে ডাবল ভার্ব। এই ভার্বগুলো যে কোনো একটা থাকবে, পরে আরেকটা ভার্ব হয়, সেখানে কী হবে, 2 + V1 হবে। 2 অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় 2 দেওয়া থাকে না। 2 না দেওয়া থাকলে তোমাকে দিতে হবে। এখন কথা হলো স্যার, তাহলে এগুলো মুখস্থ করবো কীভাবে? যেগুলো মুখস্থ করার জন্য একটা সুন্দর একটা গল্প আছে, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দেবো, ওখান থেকে একটু দেখে নিবে। তারপর আমরা দেখছি তাহলে V1-এর আলোচনা কিন্তু শেষ। এখন আমরা চলে যাব ভার্বের সাথে আইএনজি যোগ করব কখন কখন, কি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো নাম্বার 1 দেখো, প্রথমেই আমরা দেখছি যে বি ভার্ব পরে ভার্বের সাথে আইএনজি, মানে কোনো গ্যাপের আগে যদি বি ভার্ব থাকে, ওই যে এম, ইজ, আর ওয়াজ, আর যারা আছে এগুলো থাকলে পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে। যেমন দেখো, উই আর প্ল্যানিং টু হ্যাভ এ ট্রিপ, এখানে বি ভার্ব ছিল, এই জন্য পরে ভার্বের সাথে আইএনজি। কিন্তু এর খুব একটা বিপরীতধর্মী নিয়ম আছে, সেটা হলো গ্যাপের আগে আবার বি ভার্ব হলে সেখানে তোমার আইএনজি না হয় V3ও হইতে পারে। এখন তাহলে দেখো দুইটা নিয়ম, যে বি ভার্ব থাকলে আইএনজি হইতে পারে, আবার বি ভার্ব থাকলে V3ও হইতে পারে। আমরা কখন কোনটা দেব, জি এজন্য দেখতে হবে যে কখন কোনটা হয়। জি, যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে বি ভার্বের পরে V3 হবে, আর অ্যাক্টিভ ফর্মে থাকলে বি ভার্বের পরে আইএনজি হবে। এখন আমরা অ্যাক্টিভ প্যাসিভ চিনব কীভাবে? তোমরা অনেক কথা বলে থাকো যে সাধারণত বাই থাকে। দেখো বাই দেখে কিন্তু প্যাসিভ চেনা যায় না। প্যাসিভ চেনার সবচাইতে সহজ বুদ্ধি হলো, দেখো প্যাসিভ চেনার উপায় হলো তুমি সাবজেক্ট এবং ভার্বের দিকে খেয়াল করবা, সাবজেক্ট এবং ভার্ব। তারপরে সাবজেক্টকে প্রশ্ন করবা এই ভার্বের কাজ সাবজেক্ট নিজেই করে কিনা, সাবজেক্ট নিজেই ও ভার্বের কাজটা করে কি না। যদি সাবজেক্ট নিজেই ভার্বের কাজটা করে তাহলে সেটা হলো অ্যাক্টিভ, তখন বি ভার্বের পরে আইএনজি হবে। আর যদি সাবজেক্ট না করে, অন্য কেউ করে, তখন সেটা হয়ে যাবে হলো প্যাসিভ, তখন বি ভার্বের পরে V3। এখানে কয়েকটা উদাহরণ দেখো, যে রাইস ইজ ইটেন, কারণ দেখো রাইস নিজেই কিন্তু ইট করে না, খায় না, এই জন্য বি ভার্বের পরে V3। নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার, হ্যাঁ, এখানে কিন্তু বাইটাই কিছু নাই, তাহলে আমরা কীভাবে বুঝবো? দেখো এখানে নোবেল প্রাইজকে প্রশ্ন করো তো, অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেওয়া। আচ্ছা নোবেল প্রাইজ তুমি নিজে কি পুরস্কার দাও? না, এটা সম্ভব না, অন্য কেউ দেয়।
ঠিক আছে, তাহলে যখন সাবজেক্ট নিজেই এই কাজটা করতে পারে না ভার্বের কাজটা, তখন সেটা হলো প্যাসিভ। আর প্যাসিভ হলে বি ভার্বের পরে কী হবে, V3। আশা করি বুঝতে পারছো। তারপর আরেকটা আছে প্রেপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর তোমাদের সুবিধার জন্য আমি এখানে 7টা প্রেপোজিশন দিয়েছি, ইনশাল্লাহ এর বাইরে একটাও আসবে না। সেটা কি বাই, ফর, অফ, ফ্রম, উইদাউট, ইন, অন। বাই, ফর, অফ, ফ্রম, উইদাউট, ইন, অন। এই 7টা প্রেপোজিশন মনে রাখবা, গ্যাপের আগে থাকলে চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দিবা। এরপরে আমরা দেখছি 7 নম্বর নিয়ম, সেটা হলো হোয়াইল থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ, পরে V2। হ্যাঁ, হোয়াইল থাকলে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং পরে যে আরেকটা ক্লজ আছে সেইখানে ভার্বের কী হয়, V2, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়। উদাহরণ দেখো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, এই যে হোয়াইলের পরে আইএনজি যোগ, পরে ক্লজে দেখো V2, নোটিসড। ওকে, এরপরে আমরা দেখছি হোয়াইলের কিন্তু আরেকটা নিয়ম আছে, সেটা হলো হোয়াইলের পরে যে সাবজেক্ট থাকে, আগের সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ছিল না, এই জন্য সরাসরি আইএনজি যোগ। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তখন ওয়াজ বা ওয়ার দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। আর যথারীতি দ্বিতীয় ক্লজে V2 হবে। এই যে উদাহরণটা দেখো, আগের সেন্টেন্সে ছিল হোয়াইল ওয়াকিং, মানে সাবজেক্ট ছিল না, এখন সাবজেক্ট আই চলে আসছে। যেহেতু হোয়াইলের পরে সাবজেক্ট আছে, এখন ওয়াজ বা ওয়ার দিয়ে তারপর আইন যোগ দিতে হবে। আয়ের পরে ওয়াজ হয়, এই জন্য ওয়াজ দিয়েছি। আর যথারীতি দেখো পরেরটা কিন্তু V2 হয়েছে। এরপরে দেখো আমরা দেখছি যে আমরা জানি টু এর পরে বেস ফর্ম বসে, এরপরে কিছু তোমার ফ্রেজাল টু আছে, মানে ফ্রেজ আছে, এখানে টু থাকার পরেও পরে ভার্বের সাথে কী হয়, আইএনজি যুক্ত হয়। কারা তারা দেখো, উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, কমিটেড টু, অ্যাকাস্টম টু, কন্ট্রিবিউট টু, কনফেস টু, অবজেক্ট টু, বি ইউজ টু। দেখো ইউজ টুর পরে কিন্তু V1 বসে, কিন্তু যদি বি ইউজ টু হয়, মানে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এরকম এম ইজ আর ওয়াজার থাকা যদি ইউজ টুর আগে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপরে গেট ইউজ টু, এদের পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে। উই লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু, এটা কিন্তু শুধু টু না, উইথ এ ভিউ টু, এই জন্য পরে ভার্বের সাথে কী হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। এরপরে দেখো আমি এখানে কিছু ভার্ব লিখেছি, যে এই ভার্বের পরে যে ভার্বই আসুক তার সাথে আইএনজি যুক্ত হবে। এখন আসলে আমরা এটা কী বুঝবো সেটা আমরা একটু ভালো করে শুনি। আমরা দেখব, জি আমরা এখানে দেখছি কিছু ভার্ব আছে, এদের পরে ভার্বের সাথে কী হয়, আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, এখন আমি তোমাদের কিছুটা কথা বলি, সেটা হলো যখনই দেখব কোনো সেন্টেন্সে ডাবল ভার্ব আছে, মানে প্রথম একটা ভার্ব আছে, পরে আর একটা ভার্ব আছে, সেই ভার্বটার কী হবে, একটু আগে আমি কিছু ভার্ব দেখাইলাম না, ওদের পরে 2+V1 হয়, ওগুলোতে বললাম মনে রাখার জন্য একটা গল্প বলে দেব। এরপরে আরও কিছু ভার্ব আছে যাদেরকে পজিটিভ বলা হয়, সেটা এই ভিডিওর শেষের দিকে আমি শিখাবো। তা সেই ভার্বগুলো থাকলে ভার্বের V3 হইতে পারে, 2+V1 হইতে পারে, অনেক রকম হয়। ঠিক আছে, তো এই দুই রকম, একটু আগে যেগুলো শেখাইলাম 2+V1 হয়, আর লাস্টে যেগুলো শেখাবো ওই 5টা শেখাবো ওই ভার্ব দুটো বাদে, একটু আগে যেগুলো শেখাইছি ওইগুলো, আর লাস্টে যেগুলো শেখাবো ওই ভার্বগুলো বাদে। আর যত ভার্ব আছে এই ভার্বগুলো আসলেই পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে কয়েকটা ভার্ব মনে রাখলেই হয়, যেমন দেখো হেয়ার শ্রবণ করা, অ্যাভয়েড এড়িয়ে চলা, ফাইন্ড খোঁজা, মাইন্ড মনে করা, স্টার্ট শুরু করা, সি দেখা, লাইক পছন্দ করা, স্টপ হ্যাঁ মানে বন্ধ করা। দেখো তোমাদের কিন্তু স্যারেরা প্রায় বলে থাকে স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং। ঠিক আছে, এই যে স্টার্ট, স্টপ, লাইক, এদের পরে সবসময় ভার্বের সাথে কী হয়, আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব এরপরের নিয়ম। দেখো হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা নিয়ম, যে মাঝে মাঝে দেখবো সাবজেক্টের মাঝে গ্যাপ এবং এখানে কোনো নিয়ম থাকবে না। ঠিক আছে, এইখানে তোমরা বেশি বিপদে পড়ো যে সাবজেক্টের ভিতরে গ্যাপ এবং কোনো নিয়ম থাকে না, সেখানে ভার্বের আইএনজি বা V3 হয়। আমি উদাহরণসহ বুঝিয়ে দেব। আগে দেখো কখন কোনটা হবে, যে সাবজেক্টের ভিতরে গ্যাপ এবং কোনো নিয়ম যদি না থাকে সেখানে ভার্বের হয় আইএনজি হবে, না হলে V3 হবে। কখন কোনটা হবে, যদি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে আইএনজি, আর প্যাসিভ মোডে থাকলে V3। উদাহরণ সহকারে বুঝি, দেখো এখানে পিপল ড্যাশ অন হাইল্যান্ড ক্যান, তো ক্যান কিন্তু আমাদের এখানে ভার্ব, হ্যাঁ ক্যান এসকেপ ফ্লাড। ঠিক আছে, এইখানে এটা হলো ভার্ব, তো ভার্বের আগে যতটুকু আছে সম্পূর্ণটা হলো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো সাবজেক্টের ভিতরে একটা ভার্ব দিয়ে দিয়েছে। আবার এখানে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা,
এই যে কিন্তু আমাদের ভার্ব ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচেস, এইটাই কিন্তু আমাদের এখানে মেইন ভার্ব। তো ভার্বের আগে যেটা থাকে এটা সম্পূর্ণটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের ভিতরে যখন কোনো ভার্ব দিয়ে দিবে তার হয় আইএনজি হবে, না হলে ভি3 হবে। কখন কোনটা হবে বললাম, যদি অ্যাক্টিভ মুডে থাকে তাহলে আইএনজি, আর প্যাসিভ মুডে হলে ভি3। তোমরা অবশ্যই অ্যাক্টিভ এবং প্যাসিভ মুড শিখেছো একটু আগে। দেখো পিপল লিভ, আচ্ছা পিপল নিজেই লিভ করে কেন? মানুষ নিজেই বাস করে না? জি নিজেই করে। মানুষ যখন সাবজেক্ট নিজেই করলে সেটা কিন্তু অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে এখানে আইএনজি হবে, তাহলে কি হবে পিপল লিভিং অন হাইল্যান্ড। আর এখানে তো কুয়াকাটা লোকালি নোন, সরি আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি, এখানে নো হবে। তাহলে কুয়াকাটা আছে। এবার প্রশ্ন করো তো কুয়াকাটা নিজেই কি জানে যে তার নাম সাগরকন্যা? জানে না, আমরা জানি, অন্য লোকে জানে। তার মানে এটা কিসে আছে? প্যাসিভ মুডে আছে। তাহলে প্যাসিভ মুডে হলে সেটা কি হবে? অবশ্যই সেখানে কী হবে? ভি3। এই যে অ্যান্সারটা এখানে হবে নোন হবে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা পরবর্তী নিয়মে চলে যাব, সেটা হলো ভি3 কখন হয়। এটা এখানে আমি অল্প কিছু নিয়ম আছে। দেখো যে হ্যাভ ভার্বের পরে ভি3, হ্যাঁ যদি কোনো গ্যাপের আগে হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে সেইখানে অবশ্যই অবশ্যই ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। দেখো দে হ্যাভ, এখানে গ্যাপ, তাহলে কমপ্লিট, এর ভি3 কি বসবে? কমপ্লিটেড দেয়ার টাস্ক। ওকে, এরপরে দেখো আরও কিছু আমাদের ওয়ার্ড মনে রাখতে হবে। এই যে রিসেন্টলি, অলরেডি, লেটলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, এই সবগুলো মনে না রাখতে পারলে অন্তত এই অলরেডি, রিসেন্টলি মনে রাখবা। এইগুলো প্রচুর ব্যবহৃত হয় পরীক্ষায়। তো এইগুলো হলে সেখানে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ বাই হ্যাজ আর ভার্বের ভি3, হ্যাভ বাই হ্যাজ পরে ভার্বের ভি3। যদি হ্যাভ ভার্ব দেওয়া থাকে পরে তো তুমি ভি3 অবশ্যই দেবা, এই যে 10 নম্বর নিয়ম অনুযায়ী। আর যদি হ্যাভ ভার্ব নাও দেওয়া থাকে, আমরা নিয়মটাকে শিখছি অলরেডি, রিসেন্টলি থাকলে সেখানে হ্যাভ বাই হ্যাজ দেবো, পরে ভার্বের ভি3 দেবো। ঠিক আছে, এরপরে দেখো আসছে আজকের এই পার্টের শেষ নিয়ম, সেটা হলো হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সোনার হ্যাড, এগুলো থাকলে প্রথম ক্লজে ভি3, পরের ক্লজে ভি2। ঠিক আছে, প্রথম ক্লজে কেন ভি3? দেখো এখানে হ্যাড আছে, সব পরে কিন্তু হ্যাড আছে। হার্ডলি হ্যাড হোক আর স্কার্সলি হ্যাড হোক, এখানে অবশ্যই কী আছে? হ্যাড আছে। তো এই জন্য প্রথম ক্লজে ভি3 হবে, আর দ্বিতীয় যে ক্লজটা থাকবে সেখানে ভি2। দেখো নো সোনার হ্যাড আই সিন, ভি3, দ্য থিপ দেন, এই যে এটা হলো ভি2। তো আজকের আলোচনা এই পর্যন্তই, আর বাকি আলোচনা পরবর্তী ভিডিওতে থাকবে। সবার সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।